আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মূলত অনেকে জানতে চান যে কাতারে নাকি গাড়ি খুব সস্তা। গাড়ি কিনবেন, কিনে রুমে বসে থাকবেন আর ভাড়া দিবেন, আর প্রতি মাসও 50,000, 60,000, 1 লাখ টাকা ইনকাম করবেন। তো এই যে কনসেপ্টটা, এটা আপনাদেরকে যারাই বলছে বা যাদের কাছ থেকে শুনছেন, এটা আসলে ভুল ধারণা। কাতারে গাড়ি সস্তা, এটা সত্য, কিন্তু আপনি গাড়ি ইচ্ছা করলেই কিনতে পারবেন না। আর গাড়ি কিনে যদি আপনি চান যে ভাড়া দিতে, এটা গাড়ি প্রতি মাসও আপনি এইখান থেকে ইনকাম করতে পারবেন 50 থেকে 60,000 টাকা গাড়ি ভাড়া। এটা যতটুকু সত্য, এটার মধ্যে অনেক ঝামেলা আছে। আপনার গাড়ির খরচ আছে, সিগন্যাল খরচ আছে। এখানে যে বড় সিগন্যালগুলা, ক্যামেরা ফাইন, এগুলা 6,000 রিয়াল আসে, যা বাংলাদেশের টাকায় প্রায় 2 লাখ টাকা। তো আপনি গাড়ি কিনবেন, কিনা রুমে বসে থাকবেন আর গাড়ি ভাড়া দিবেন, দিয়ে প্রতি মাসও 60-70 হাজার টাকা ইনকাম করবেন। বিষয়টা এত ইজি না। যত সহজ মনে করতেছেন, মূলত এত সহজ না। তো ভালো ড্রাইভার পাওয়াও মুশকিল। আর এটা তো ভালো করে আপনারা জানেন, নিজের জিনিস মানুষ যতটুকু মায়া করে যত্ন করে চালাবে, একটা ভাড়া গাড়ি তত মায়া করে যত্ন করে চালাবে না। আপনার গাড়ির মেনটেনেন্স, ছোটোখাটো মেনটেনেন্স, এগুলো ড্রাইভারই দেখবে। কিন্তু যে ফাইনগুলা, এটা কিন্তু মারাত্মক। এই ফাইন আপনাকে দিতে হবে। এই ফাইনের টাকা না দিয়ে আপনি কাতার থেকে বাহির হইতে পারবেন না। তো গাড়ির ব্যবসা এত সহজ না। আপনাদেরকে যারা বলছে, এগুলো হইল তাদের একটা ভিসা সেল করার একটা পলিসি, যে আপনাকে প্রি ভিসা দিবে, যত টাকা দেয় দেখ, দেওয়ার পর আপনি আসেন, আসে আপনার কাছ থেকে টাকা আছে। কারণ এখন যে ব্রোকার যারা, আসলে ওরা দালাল যারা, ওরা বাংলাদেশের মানুষকে এমনভাবে টার্গেট করছে, কারণ বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ চলতেছে। অধিকাংশ মানুষ দেশের বাইরে চলে যাইতেছে। আর বিশেষ করে যারা রাজনৈতিক দল আওয়ামী লীগ করতেন, তাদেরও অনেক মানুষ দেশের বাইরে চলে যাইতেছে। তো ওদেরকে টার্গেট করে যারা বিজনেস করার আইডিয়া দিতেছে, গাড়ি কিনে এখানে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, 2টা গাড়ি ইনকাম, এই যদি ভাড়া দেন, ভাড়া দিয়ে আপনি 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এই যে বিষয়গুলো আপনাদেরকে ওদের বলার উদ্দেশ্য হলো যে ভিসা সেল করে আপনার কাছে। কারণ এখানে কাতারে কোম্পানির অভাব নাই। এগুলা সব নতুন নতুন কোম্পানি চালু করছে তারা ভিসা বিক্রি করার জন্য। এখন তারা ভিসা বিক্রি করতে পারতেছে না, কোম্পানি চালু করেও তারা এমন যন্ত্রণায় পড়ছে, মানে এটা মহা মুশকিল আপনাদেরকে বোঝানো। তো ওই ভিসা বিক্রি করার জন্য আপনাদের যাদের হাতে টাকা পয়সা আছে, ওরা তো জানে। কিছু মানুষ আছে যে দেশে কাজকাম করতে পারে না, এখানে একটা ব্যবসা করবে অথবা কিছু টাকা ইনভেস্ট করে টাকা পয়সা ইনকাম করবে, এই চিন্তা ভাবনা করেন। তো ওদেরকে টার্গেট করে যারা ওইখান থেকে বলে যে আপনি গাড়ি কিনেন, আইসা রুমও পয়সা থাকবেন, এসি রুম আছে, সারাদিন রুমের মধ্যে থাকবেন আর মাস শেষে টাকা গুনবেন। এই বিষয়টা আসলে মূলত এত ইজি না, এত সহজ না, খুবই কঠিন। এইগুলা ফাঁদে আপনারা পা দিবেন না। যে আমার কাছে টাকা আছে 10 লাখ টাকা, আইসা আমি এখানে 10 লাখ টাকাতে একটা গাড়ি নিয়ে নিলাম, বা 10 লাখ টাকাতে 2টা গাড়ি পাইবেন, 2টা গাড়ি নিয়ে নিলাম, তারপরে 2টা গাড়ি ভাড়া দিলাম 1500 রিয়াল প্রতি মাসে ভাড়া। বাংলাদেশের টাকায় 1 লাখ টাকা 2টা গাড়িতে, নর্মাল গাড়ি যদি কিনেন, বৈশা বৈশা টাকা ইনকাম করবেন। বিষয়টা এত সহজ না। তো আপনারা এই ফাঁদে আপনারা পা দিবেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। এখানে গাড়ি কিনে গাড়ি চালানো এক বিষয়, আর গাড়ি কিনে গাড়ি ভাড়া দেওয়ান আরেক বিষয়। তো ড্রাইভিং লাইসেন্স নিয়ে আমি অন্যদিন আরেকটা ভিডিওতে আপনাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করব, আমি কিভাবে ড্রাইভিং লাইসেন্স নিয়েছি, কাতারের নিয়ম কানুন কি। অনেক ইউটিউবারের কাছ থেকে আপনারা অনেক কিছু শুনেন, অনেক তথ্য পান। তো এইখানে তো তথ্য আপডেট, প্রতিনিয়ত আপডেট হয়। এখন যে ভিডিও বানাইতেছি, 2 মাস পরে আরেক কানুন সিস্টেম চেঞ্জ হইতে পারে, এরকম অনেক আছে। তা আপনাদেরকে আপডেট বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আর এই গাড়ির ব্যবসা, এখানে এসে রুমে বসে বসে টাকা ইনকাম, এই যে বিষয়গুলো, এগুলাতে আপনারা এই ফাঁদের মধ্যে আপনারা পা দিবেন না। তো আশা করি বুঝতে পারতেছেন। আজকে এই পর্যন্তই।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।